জুম বাংলাদেশ বরাবরই পথশিশু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে। বরাবরই এর জন্য চেষ্টা করে থাকে যে এই শিশুদেরকে যে বিভিন্ন উৎসবগুলো হয় বাংলাদেশে বিভিন্ন উৎসবের সঙ্গে সংযুক্ত করে দেওয়া। এবং এবছর আসলে আমরা এবছর না মানে প্রতি বছরই করা হয়, এটা ব্যতিক্রম আয়োজন। আমরা মনে করি যে শিশুরা আসলে রাস্তায় থাকে, সুবিধাবঞ্চিত বস্তিতে থাকে, এই ধরনের শিশুদের মৌসুমি যে আমরা ফল বলি, আসলে বাংলাদেশে 12 মাসে 12 প্রকার ফল হয়, এই ফলগুলোর সাথে এই ধরনের শিশুদের পরিচিত হয়ে ওঠে না। অনেক সময় তারা রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে রাস্তার পাশে ফল বিক্রি করছে বিভিন্ন ধরনের, এই ফলগুলো দেখে তাদের মনে কিন্তু খাওয়ার ইচ্ছে জাগে যে আমি এই ফলগুলো যদি খেতে পারতাম। তো আসলে জুম বাংলাদেশ থেকে আমরা আজকে চেষ্টা করছি যে সব ধরনের মৌসুমি ফল আমরা রেখেছি, যাতে বাচ্চারা প্রতিটি ফলের সঙ্গে পরিচিত হয় এবং এই ফলগুলো তারা খেতে পারে। আমরা শুধু বাচ্চাদের কথাই চিন্তা করিনি, পাশাপাশি বাচ্চাদের যে পরিবার রয়েছে, পরিবারের যে সদস্যরা রয়েছে, সবার জন্য আমরা আজকে এই জুম বাংলাদেশ ফল উৎসব 2024 থেকে আমরা ফল দিয়েছি। আমরা ব্যাগ ভর্তি করে সব বাচ্চাদের পরিবারের জন্য ফল দিয়েছি। ফল উৎসবটা মূলত 2020 সাল থেকে আমাদের চালু হয়েছে। আমরা প্রতিটি জুম বাংলাদেশের যে শাখাগুলো রয়েছে, প্রতিটি শাখায় আমরা আলাদা আলাদাভাবে এই ফল উৎসবগুলো পালন করে থাকি। আজ আমরা এখানে দুটি শাখা একত্রিত করে ফল উৎসবটি করলাম, সেগুনবাগিচা এবং কমলাপুর শাখা। পরবর্তীতে আমাদের গাইবান্ধা শাখাতে ফল উৎসব হবে এবং পর্যায়ক্রমে অন্য শাখাগুলোতে আমাদের ফল উৎসবগুলো হবে। এখন তো আসলে যেহেতু আমাদের গ্রীষ্মকালে বাংলাদেশে মধু মাস বলা হয় এই মাসটিকে, আমাদের দেশীয় যে ফলগুলো রয়েছে, আমরা আম দিয়েছি, কলা দিয়েছি, আনারস দিয়েছি, তরমুজ দিয়েছি, নটকন দিয়েছি। আসলে আমরা আজকে সব মিলে প্রায় 60 প্রকার ফল দিয়ে এই বাচ্চাদের সঙ্গে আমরা ফল উৎসবটি করলাম। সার্থকতা বলতে, যেহেতু এই শিশুদের নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করে থাকি, তাই এই শিশুদের ভালো মন্দ, তাদের স্বাস্থ্যগত যে বিষয়গুলো, এগুলোর দিকে আমরা খেয়াল রাখা আমাদের দায়িত্ব বলে মনে করি। এই যে মৌসুমি যে ফলগুলো রয়েছে বাংলাদেশে, এই ফলগুলো খেলে কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে, তাদের শরীরে ইমিউনিটি যে শক্তি, এই শক্তিটা আসলে বৃদ্ধি পায়। অবশ্যই এই ধরনের কাজে তো বলা যায় যে বিত্তবানরা তো সহযোগিতা না করলে আসলে আমরা তো যারা তরুণ উদ্যোক্তা বা আমরা যারা আসলে কাজ করতে চাই, আমাদের তো মানসিকতা আছে, কিন্তু আমাদের তো অর্থনৈতিক দিকে আমরা তো স্বয়ংসম্পূর্ণ না। আমাদের এখানে জুম বাংলাদেশে সব মিলে প্রায় অ্যাক্টিভভাবে কাজ করে 60 থেকে 70 জন ভলান্টিয়ার্স, তাদেরকে সবসময় পাওয়া যায়। কিন্তু এরা কিন্তু সবাই মাঠে কাজ করতে চাচ্ছে, কিন্তু ফান্ডিং লেভেল কিন্তু এদের কারো নেই। যদি সমাজের যারা বিত্তবান মানুষ রয়েছে, এই যে তরুণ সমাজ যারা কাজ করতে চায়, নট অনলি জুম বাংলাদেশে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, অনেকগুলো সংগঠন রয়েছে, যে সংগঠনগুলোতে আসলে এই যুবকরা কাজ করে। এই যুবকদের যদি প্যাট্রোনাইজ করা যায়, তাদের চিন্তা ভাবনাগুলোকে প্রসারিত করা যায়, তাহলে এই বাংলাদেশ আরও সুন্দর হবে। প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষ, অসহায় মানুষ আসলে সুবিধা পাবে এবং কাঙ্ক্ষিত যে লক্ষ্য নিয়ে এই সংগঠনগুলো কাজ করে, এই লক্ষ্যগুলো পূরণ হবে। আমরা প্রতি বছরই গ্রীষ্মকালে ফল উৎসব করে থাকি। ওই ফল উৎসবটার কারণ হলো বাংলাদেশে অনেক বাচ্চারাই, অসহায় বাচ্চারা ফল দেখে ফল খেতে পারে না, তাই আমরা চেষ্টা করি কিছুদের বাচ্চাদের মুখে আমরা যে ফলটা খাই তাদেরকে দেওয়ার জন্য, এবং এই ফলটা পরে তাদের মুখে যে হাসিটা ফোটে, এটা আপনারা যারা অংশগ্রহণ করে তারা বোঝে কি আনন্দ। তা আমরা চাই যে যেখানে আসেন, এই গ্রীষ্মকালে হোক, ঈদ হোক, আপনারা যে যেমন পারেন 10টা বাচ্চা হইলে আপনাদের বাচ্চাদের খাওয়ান, তাদেরকে খাওয়ান, তাই আল্লাহ তাআলা খুশি হবে, তাদের দোয়া পাবেন। এটা আমাদের মধু মাস এবং সামনেই কুরবানির ঈদ, দুটো মিলেই কিন্তু আমাদের আসলে আনন্দটা। এবং আমরা চাচ্ছিলাম কোরবানি ঈদের আগে, যেহেতু এত ফলের আয়োজনগুলো, এগুলো কিন্তু কোরবানি ঈদের পরে সব আমাদের থাকবে না, তাই আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করেছি ঈদের আগে আয়োজনটা শেষ করতে। এবং আজকে এই আয়োজনটা করতে পেরে শত ব্যস্ততার মাঝেও অনেক ভালো ভালো মানুষজন এবং ভলেন্টিয়ার্সরা সবাই দেশে না যেয়ে প্রত্যেকেই কিন্তু এইটাতে সময় দিয়েছে। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে ব্যস্ততার মধ্যেই থাকি, শত ব্যস্ততার মাঝেও নিজেকে এখানে আনতে পেরে আমার নিজের কাছেও খুব ভালো লাগছে। এবং সবার প্রতি আমি কৃতজ্ঞতা বোধ করি, এবং সবাই যেন ভালো থাকে এবং পরিবার নিয়ে সবাই যেন একটু আনন্দটা উপভোগ করতে পারে, ওরা যেন খেতে পারে, এটাই আমার আনন্দ।